নমস্কার বন্ধুরা, দেখো আবার ওই মাটির পাত্রেই আমি মাটন করব। সেই ভাপা যেরকম হয়, হান্ডি মাটন যেরকম হয় সেই স্টাইলেই করব। সর্ষের তেল দেওয়া হচ্ছে। যে বন্ধুরা, আমি সমস্ত কিছু এর মধ্যে পেঁয়াজ, আদা, রসুন যা যা লাগে একটা মাটন করতে, আমি সমস্ত কিছু এখানে রেডি করে রেখে দিয়েছি, দিয়ে ম্যারিনেট করে রেখেছি। এবার শুধু জাস্ট ওর মধ্যে দিয়ে চাপা দেবো। তো চলো দেখা যাক। এই যে দেখে মনে হচ্ছে অলরেডি হয়ে গেছে, কিন্তু এখনো হয়নি। কত সুন্দর, এই যে শুধু মাখিয়ে দেওয়া হচ্ছে। এই মাটনটার নাম হচ্ছে স্মোক মটন। এই যে এটা টোটালটাই কমপ্লিট হয়ে গেছে। এইভাবেই ওটাকে ঢাকা দেওয়া হবে, এখানে কোনো জল ব্যবহার হবে না। তো দেখেছেন রসুনগুলো গোটা গোটা আছে, সব গোটা গোটা, পেঁয়াজ আছে গোটা, টমেটো গোটা। দেখুন কি সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন এখনই হয়ে গেছে। তো চলেন এবার ঢাকা দেওয়া যাক। তো বন্ধুরা, মাটন তো বসে গেছে। মাটনের মতনই হবে, ঘন্টা দেড়েকের উপরে টাইম লাগবে। তো তার মধ্যে মেথির শাক ভাজা হচ্ছে। এই যে তেল দেওয়া হয়েছে, এটা তেলটা একটু বেগুন ভেজেছিলাম, তো ওই জন্যে তেলটা। এবার এর মধ্যে বেগুন দেওয়া হবে। তো তেল গরম হয়ে গেছে, এর মধ্যে লঙ্কা আর হচ্ছে রসুন দেওয়া হয়ে গেল। বেগুন তো মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার শাকটা দেওয়া হোক। তো এবার পরিমাণ মতন লবণ দেওয়া হচ্ছে আর একটুখানি হলুদ দেওয়া হচ্ছে। এবার একটু হালকা করে নাড়িয়ে নিতে হবে সুন্দর করে। তো দেখুন কি সুন্দর হলো। এবার একটু ঢাকা দেবো, ঢাকা দিয়ে একটুখানি মাছটাকে সিমি করে দেবো। তো শাকটা দেখা যাক কতদূর হলো। আর একটু হবে, ঢাকা দেওয়া হোক। তো দেখা যাক কেমন হচ্ছে। এই তো হয়ে গেছে। তো মনে হচ্ছে এবার নামিয়ে ফেলতে হবে, না হলে পরে পুড়ে যাবে। হয়ে গেছে। তো বন্ধুরা, এটা হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিই। ঠিক আছে। তো দেখো বন্ধুরা, এটা একটু গরম করে নিচ্ছি। এটা হচ্ছে মাটির একটা ছোট্ট পাত্র, কারণ স্মুথ মাটন করতে গেলে এইটা দরকার আছে। এর উপরে কাঠকয়লা দেবো। ঠিক আছে, গরম হয়ে গেছে মোটামুটি। এবার কাঠকয়লাগুলো গরম করতে হবে। তো বন্ধুরা চলো একটু দেখা যাক কেমন হয়েছে। একটু ঘিটা এর উপরে দিয়েছিলাম, দেখি। ওরে না, ওয়াও, দারুণ দারুণ। তো এটা একটু নাড়িয়ে দিয়ে হালকা করে নেড়ে দিই। দেখুন, এটা কিন্তু ওই আটা ফাটা দিয়ে সিল করতে হবে না। এটা শুধু একবার দেখে নিলাম। এই যে মোটামুটি 40 মিনিট পর একবার একটু দেখে নিলাম, মোটামুটি সুন্দরই হচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে স্মুথ মটন যাকে বলা যায়। ঠিক আছে, এর মধ্যে কোনো জল থাকবে না। দেখুন কি সুন্দর, এই দেখুন কি সুন্দর, দেখুন দেখেছেন। চলো এবার ঢাকা দেওয়া হোক। এখনও মোটামুটি 40 মিনিট মতন। তো বন্ধুরা, এই যে কাঠকয়লাটাকে একটু আগুন ধরিয়ে নিতে হচ্ছে, কারণ এটাই এই মাংসের টেস্ট বাড়াবে। এর উপরে দেখুন, এর উপরে এটা ধরে গেলে এর উপরে ঘি দেবো। স্মুথ মাটন যাকে বলা যায়। বাহ, সুন্দর মোটামুটি হয়ে গেছে। আরও দুটো আছে, দেখি। এই যে আর একটা আছে। দাঁড়াও,
ঢাকা দিয়ে দাও, ঢাকা দিয়ে দাও। এই 5 মিনিট মতন এটা থাকবে। তো চলো বন্ধুরা দেখা যাক। 5 মিনিট হয়ে গেছে। ওয়াও, দেখো, ওহ কি সুন্দর একটা বেরিয়েছে। বাহ, এটা ধরা যাবে তো? হ্যাঁ, এটা হয়ে গেছে। এবার পরিবেশন করা হোক, এবার খাওয়া যাক। তো আমার ভাবি খাচ্ছে। ভাবি কেমন হয়েছে? ঠিক আছে, চলো। এই যে সব গোটা গোটা আছে। তো এই হচ্ছে আমাদের আজকের রবিবার সানডে মেনু।